এই গ্রামেই সন্তান। আমি এই গ্রামের প্রাইমারি থেকে লেখাপড়া যখন করি তখন আমার রোল নাম্বার ছিল 1 এবং আল্লাহ তাআলা অনেক মেধা দিয়েছিল, যার জন্য আমার এই ফার্স্ট হাই স্কুল এসএসসি পরীক্ষায় আমার রোল নাম্বার 1 ছিল। আমি 1974 সালে এসএসসি পাস করার পর 1976 সালে ইন্টারমিডিয়েট পাস করি। এরপরে আমার ভাগ্যে লেখাপড়া হয় নাই, আর্থিক সংকট এবং এই টাকা পয়সা জোগানোর অভাবে আমি আর লেখাপড়া করতে পারি। এই 75 বছর বয়সে এই যে বিএ পাস করছে, এই বিএ পরীক্ষার সময় চলাকালীন আমার ভাই নাটোরে মরসেলিয়া যাইতে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে গেছে। এই ভাঙ্গা ঠ্যাং নিয়েই ভাই পরীক্ষা দিচ্ছে, এর আমরা খুব গর্বিত। পরবর্তীতে আমার ছেলে মেয়ে যখন ইংলিশে অনার্স মাস্টার্স করলো, মেয়েরা এমএ পাস করলো, তারা চাকরি করতেছে, তাদের কাছে বললাম যে তোমরা আজকে পড়াশোনা করে এমএ পাস করে লেখাপড়া করে চাকরি করতেছো, আর আমি এই টাকার অভাবে লেখাপড়া করতে পারিনি। আমার ছেলে কলেজে ভর্তি করেছে ডিগ্রিতে, এটা আমি জানি না, হঠাৎ করলো যে আব্বা আপনি পরীক্ষা দেওয়া লাগবে, আপনি প্রস্তুতি নেন, এই 3 মাস পরে পরীক্ষা। তখন আমি এই 2022-এ পড়াশোনা শুরু করলাম এবং 24-এ এই ডিগ্রি পরীক্ষা আমার শেষ হয়। আমি অত্যন্ত আনন্দের সাথে এই 2.75 পয়েন্ট পাই আমি এই ডিগ্রি পাস করাতে আমার গ্রামবাসী, আমি আল্লাহ তাআলার কাছে এতই খুশি যে আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে। এলাকাবাসী খুবই খুশি। হ্যাঁ, 75 বছর বয়সেও যে পড়ালেখা করা যায়নি, উজ্জ্বল একটা দৃষ্টান্ত। আমার একটা প্রফুল্ল এই যে আমার দেখে আমার গ্রামবাসী বা আমার জেলা উপজেলার লোকজন সবাই যাতে আগ্রহ করে যে কোরআনের মধ্যে আছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। তো আমি এটাই প্রমাণ করেছি যে লেখাপড়ার বয়স নেই, যে কোনো সময় যে কোনো মানুষ লেখাপড়া করতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাতে, ওনার যে বিষয়টা আসলে 75 বছর বয়সে একজনের স্নাতক পাস করা, বিষয়টা সত্যি অনুপ্রেরণার, উৎসাহের এবং আনন্দের। আমরা আশা করছি যে ওনাকে দেখে সবাই শিখবেন যে বয়স এই ক্ষেত্রে কোনো বাধা না, কারো ব্যক্তিগত ইচ্ছা যদি থাকে এক্ষেত্রে সে যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করেও সে তার সাফল্যে পৌঁছাতে পারবে। আমাদের নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে ওনার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা।